আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, শুরু করব। তো আজকে হচ্ছে আপনাদের 9 নম্বর ক্লাস, অর্থাৎ ইলাস্ট্রেটর বেসিক। এরপরে এটা শেষ হয়ে গেলে ফটোশপও শিখবো, অর্থাৎ আমরা যেই মোশনগুলো করব, হ্যাঁ, মূলত সেটা কোনো একটা ডিজাইন থেকে তো করতে হবে, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিজাইনটা নিজেকেই করা লাগতে পারে। সবসময় ক্লায়েন্ট ডিজাইন করে দিবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? তো এই জন্য ডিজাইনের বেসিক নলেজগুলো আপনাদের থাকাটা ম্যান্ডেটরি। যারা অলরেডি ডিজাইনার আছেন তারাও দেখতে পারেন। কিছু জিনিস আপনাদের একটু রিপিট হয়ে গেল, রিক্যাপ হয়ে গেল আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর। প্রথমেই আমরা যেটা করব, একটা আর্টবোর্ড তৈরি করব। হ্যাঁ, ক্রিয়েট নিউতে গেলাম। এখান থেকে আমাকে একটা সাইজ নিতে হবে, যে অনেকগুলো সাইজের প্যাটার্ন দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি আসলে মূলত কিসের জন্য কাজ করবেন? মোবাইল স্ক্রিনের জন্য, নাকি ওয়েব বেসড কোনো একটা সাইজ নিয়ে ডিজাইন করবেন, নাকি প্রিন্ট ডিজাইন করবেন, নাকি ফিল্ম অ্যান্ড ভিডিও টাইপের কিছু একটা করবেন? তো আমি হচ্ছে প্রিন্টের জন্য বা ওয়েব বেসড কোনো একটা সাইজ নিতে পারি। 1920, 1080, 1280 এরকম সাইজ দেওয়া আছে। এরকম কোনো সাইজ যদি আপনার দরকার হয়, আপনি এখান থেকে নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি ডিরেক্ট এখানে আপনার নির্দিষ্ট সাইজটাকে লিখে দিতে পারেন। এখানে হচ্ছে মেজারমেন্ট ইউনিটগুলো দেওয়া আছে, আপনার কোন ইউনিট মেজারমেন্টটা দরকার, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, যেটা মানে দরকার সেটা এখানে ক্লিক করে সিলেক্ট করলেই হয়ে যাবে। তো আমি ধরেন এখান থেকে কোনো কিছু নিব না, এখানে ধরেন 1000 বাই 1000 পিক্সেলে একটা আর্টবোর্ড নিব। তো এটা লিখে দিলাম এখানে, ব্যাস। তো 1000 × 1000 পিক্সেলে একটা আর্টবোর্ড জেনারেট করব। এইটার রেজলিউশনটা কী হবে, হ্যাঁ, সেটা অ্যাডভান্স অপশনে গিয়ে আমি সিলেক্ট করব। এখানে দুইটা কালার মোড পাবেন, একটা হচ্ছে আরজিবি কালার মোড আর একটা হচ্ছে সিএমওয়াইকে। তো আরজিবি কালার মোডটা শুধুমাত্র স্ক্রিন বেজ একটা কালার মোড, আর সিএমওয়াইকে কালার মোড হচ্ছে প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। এখন যেহেতু আমরা এই ডিজাইনটা করে মোশন করব, হ্যাঁ, এটা কিন্তু স্ক্রিন বেস একটা, অর্থাৎ আমাদের এই এই ডিজাইনটা প্রিন্ট হবে না, শুধুমাত্র স্ক্রিনে শো করবে। তো এই জন্য আমাদেরকে আরজিবি কালার মোডটাকেই সিলেক্ট করতে হবে। আর যদি প্রিন্ট করতে যাই ডিজাইনটা করার পর, সেক্ষেত্রে আমাদের কালার মোডটা চেঞ্জ করে দিতে হবে সিএমওয়াইকেতে। তো 8 জিবি দিয়ে প্রিন্ট করলে প্রিন্টটা ঘোলা হয়ে যাবে, এবার প্রিন্টটা আসলে পারফেক্ট হবে না। সিএমওয়াইকে দিয়ে প্রিন্ট করতে হয়। আবার সিএমওয়াইকে দিয়ে যদি আপনি ওয়েব বেস কোনো একটা কিছু ডিজাইন করেন, সেক্ষেত্রে এটার কালারও পারফেক্ট থাকবে না। তো স্ক্রিনে সাপোর্ট করে হচ্ছে কি 8 জিবি, আর প্রিন্টার সাপোর্ট করে হচ্ছে সিএমওয়াইকে। এটুকু মাথায় রাখলে হবে। তো আমরা এটা 8 জিবি রাখলাম। রাস্টার ইফেক্ট বলতে রেজলিউশন যেটা, সেটা এটা আমরা মিডিয়াম রাখতে পারি। হ্যাঁ, স্ক্রিন হচ্ছে এটা সাপোর্টেড 72 ppi, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ। আপনি মিডিয়ামটা দিলে রেজলিউশন একটু ভালো পাবেন। হাইটা হচ্ছে অলওয়েজ প্রিন্টের জন্য ইউজ হয়। এত হাই আমাদের দরকার হবে না, মিডিয়াম দিলে পারফেক্ট একটা রেজলিউশন পেয়ে যাবেন। এবার ক্রিয়েট, ব্যাস চলে আসলো আমাদের আর্টবোর্ড। এখন যেহেতু আজকে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, দেখি কয়টা ক্লাস আছে আপনাদের। আচ্ছা, 2টা ক্লাস পাচ্ছেন ইলাস্ট্রেটর নিয়ে। আগামী ক্লাসে আমরা একটা যে কোনো একটা ডিজাইন করে ওই ডিজাইনটা কীভাবে ইয়েতে নিতে হয়, অ্যানিমেশন করার জন্য ওই ডিজাইনটা কীভাবে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ, অর্গানাইজ করতে হয়, সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখব। কারণ যে কোনো ডিজাইন আপনি এখান থেকে নিয়ে গেলে ওটাকে অ্যানিমেশন করা
টাফ হয়ে যাবে। হ্যাঁ, যদি ওটাকে অর্গানাইজ ওয়েতে আপনি অপটিমাইজ করে নিয়ে না যান তাহলে লেয়ার খুঁজে পাবেন না। তো এটার জন্য ইলাস্ট্রেটরের কিছু কাজ আছে, ওইটা আমরা কমপ্লিট একটা ডিজাইন করার পরে দেখবো। আজকে জাস্ট বেসিক কিছু টুলস সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এই টুলসগুলো আমরা একটু, এখানে বেশ কিছু টুল আছে, আর এই টুলগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। তো সবগুলো টুল লাগবে না, একটা দুইটা ক্লাসে আসলে সব টুল নিয়ে আলোচনা করাও পসিবল না। তো ইম্পর্টেন্ট কিছু টুল আছে যেগুলো ব্যবহার করে আপনি একটা বেসিক ডিজাইন উঠাতে পারবেন। হ্যাঁ, তো ওই রকম কিছু টুল নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, তো প্রথমে আমরা কালার প্যালেট সম্পর্কে একটু জানবো। তার আগে আমাদেরকে ইন্টারফেস সম্পর্কে একটু জানতে হবে, ইন্টারফেসের মধ্যে কোনটাকে কি বলে সেটা একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমার মেনু বার, মেনু বারের নিচে হচ্ছে কন্ট্রোল বার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার এটা। আর এটার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুল বার, আর এইটা হচ্ছে আমাদের প্রপার্টি প্যানেল। ঠিক আছে, এখানে লেয়ার প্যানেল, প্রপার্টি প্যানেল সবগুলোই পাবো। এই লেয়ার প্যানেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমাদের অবজেক্টগুলো সব লেয়ার বেসড করে জেনারেট হবে। সো ইন্ডিভিজুয়াল কোনো অবজেক্টকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তখন হচ্ছে এই লেয়ারে আসতে হয় আর কি। ওই লেয়ারটাকে সিলেক্ট করে তারপর ওই অবজেক্টটাকে কাস্টমাইজ করতে হয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন ডিজাইনটাকে আফটার ইফেক্টে নিয়ে তারপরে ইফেক্ট দিবেন, অ্যানিমেশন করবেন, তখন প্রত্যেকটা লেয়ার ধরতে হয়। সেই লেয়ারগুলোকে ধরার জন্য আপনার এখানে কাজ করতে হবে লেয়ার প্যালেটে। যদি এখানে অপটিমাইজ না করেন তাহলে আর আফটার ইফেক্টে গিয়ে পাবেন না। ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের শেপ টুল। এই টুলের মধ্যে যদি ক্লিক করে একটু ধরে রাখি তাহলে দেখবেন আরও কিছু টুল আছে এখানে। তো সবগুলোই হচ্ছে শেপ, এক একটা এক একভাবে আমাকে শেপ দিবে। প্রথমটা হলো রেক্টেঙ্গেল টুল, চারকোণ আকার একটা শেপ হবে। এরপর রাউন্ডেড রেক্টেঙ্গেল, এরপরে হচ্ছে ইলিপস টুল। তো আমি যে কোনো একটা টুল নেই, এই টুলগুলো আমরা আফটার ইফেক্টর দেখে আসছি, তো সেম টুল। ধরুন আমি এটা এরকম একটা টুল নিলাম, হচ্ছে রাউন্ডেড। এই যে কর্নারগুলো ধরে আপনি রাউন্ডের পরিমাণ বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এখন এখানে আমি কালার অ্যাপ্লাই করতে চাই। দেখুন ভিতরে হোয়াইট কালার দেওয়া আছে, ঠিক আছে। ও, এই জুম ইন জুম আউট করা যায়। জুম ইন জুম আউট করার জন্য অল্টার ধরে মাউসের হুইল ঘোরালেই হয়ে যাবে। অনেকভাবে করা যায়, আপনার সহজ হচ্ছে এটা। অল্টার ধরে মাউসের হুইলটা ঘোরাবেন, তাহলে জুম ইন জুম আউট হবে। আচ্ছা, এখন এটার ভিতরে কালার চেঞ্জ করবো। দেখেন দুইটা কালার প্যালেট দেওয়া আছে, একটা হলো ফিল কালারের জন্য আর একটা হচ্ছে স্ট্রোক কালারের জন্য। তো এখানে দুইটা কালার, স্ট্রোক কালারটা হচ্ছে বাইরের আউটলাইনটা, আর ফিল কালার হলো ভিতরেরটা। এখন যদি আমরা ফিল কালার চেঞ্জ করতে চাই তাহলে এই প্যালেটটা ইউজ করতে হবে। প্রথমে সিলেক্ট করব, তারপরে ডাবল ক্লিক প্যালেটের উপরে, তাহলে আমরা কালার পিকার পেয়ে যাব। এবার কালার পিকার থেকে যদি চেঞ্জ করে দিই কালারটা, দেন ওকে করে দিই, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে ইলাস্ট্রেটরে আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। আর স্ট্রোক কালার এটা, এখানেও ডাবল ক্লিক, তারপরে আপনি আবার কালার চেঞ্জ করেন, ঠিক আছে। এখন স্ট্রোকের সাইজটা অনেক ছোট আছে, এটা দেখা যায় না, এইটাকে বড় করতে হবে। সেটার জন্য এই হলো আমাদের স্ট্রোকের সাইজ। আমি এখানে 10 পিটি করে দিলাম, তাহলে এই যে 10 পিটি করার পর এটা কিন্তু বেড়ে গেছে। আফটার ইফেক্টে, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ,
সফটওয়্যার অন করে রাখেন, একটু পরে স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকের সাইজটা বড় হলো। দেন চাইলে আমরা আরও বড় করতে পারি এখান থেকে। এই তো। এখন যদি কখনো এরকম হয় যে আমার স্ট্রোকটা দরকার নেই, শুধু ফিলটাই লাগবে, স্ট্রোক কালারটাই দরকার নেই, সেই ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা এই স্ট্রোকটাকে ধরে জাস্ট এখানে নান করে দেব, শেষ। তো সেম জিনিসটা এখানেও করা যায়। এই যে এখানে কিছু কালার আছে, এটা হলো ফিল কালার, এটা হলো আমার স্ট্রোক কালার। ক্লিক করলে কালার চলে আসবে, এখান থেকে আপনি সাইজ বাড়াবেন, স্ট্রোকের সাইজ। এটা হচ্ছে স্ট্রোকের কালার, চেঞ্জ হবে। আর এইটা হলো ফিল কালার। তো এখানে কিছু লিমিটেড কালার আছে। এটাকে কালার লাইব্রেরি বা সোয়াচ প্যালেট বলে। যদি আপনি নিজের মতো করে কালার নিতে চান তাহলে এখানে এসে আপনার যে কালারটা ভালো লাগে ম্যাচ করে নিয়ে নেবেন। ওকে, আচ্ছা। অনেক সময় ফিল বন্ধ করা লাগতে পারে, স্ট্রোক বন্ধ করা লাগতে পারে। খুবই সিম্পল, আপনি এখান থেকে তো করতেই পারেন। এখানে এখানে আরও সহজ। ফিল কালার এসে জাস্ট এখানে নান করে দেন। দেখেন এখন আর ফিল কালার নাই, শুধু স্ট্রোক কালার আছে। আবার যদি স্ট্রোকও বন্ধ করতে হয় এখানে এসে নান করে দেন, শেষ। এখন ফিল স্ট্রোক কিছুই নাই, শুধু পাথ আছে। এই যে পাথটা দেখা যায় না, সিলেক্ট করলে তারপরে দেখতে পাবেন। তো আমি এখানে জাস্ট একটা সিম্পল কালার দিয়ে রাখি। ওকে, এইটুকু জানেন, এইটুকু তো জানলেন আর কি। এখন আমি যদি এটাকে কপি করি, খেয়াল করেন, ধরেন এইটা হচ্ছে আপনার আরও কয়েকবার দরকার, এই সেম শেপটা। সেম শেপটা আপনার কয়েকবার দরকার নির্দিষ্ট একটা দূরত্বে। তো আমি প্রথম কপিটা এভাবে করলাম, এইটুকু দূরত্ব থাকলো। এখন আমি চাই এইটুকু স্পেস মেনটেন করে সে আরও অনেকবার কপি হবে। তাহলে একবার এই নির্দিষ্ট দূরত্বটা মেনটেন করে একটা কপি করবেন, এরপরে কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন সেম ডিস্টেন্স মেনটেন করে সে বারবার ডুপ্লিকেট করবে। এবং সে করতেই থাকবে, যতবার কন্ট্রোল ডি চাপবেন ততবার সে কপি হতেই থাকবে। আর ধরেন সেম জিনিসটাকে আমার নিচে দিয়ে কপি করতে হবে, সবগুলোকে ধরলাম, বা আমি এখান থেকে একটু কেটে দিই, ধরেন আমি এইটাকেই নিচে দিয়ে কপি করব। সবগুলো সিলেক্ট করলাম, শিফট আর অল্টার ধরে নিচের দিকে, শিফট ধরলাম কেন? যাতে সোজা থাকে, বাঁকা যাতে না হয়। আর অল্টার ধরলাম কপি করার জন্য। এবার আমি এখানে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে একবার কপি করে দিলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন ওইটা বারবার রিপিট হচ্ছে আর কি। যতবার কন্ট্রোল ডি হবে ততবার রিপিট হতেই থাকবে, ঠিক আছে? ওকে, তো এটা খুবই মজার জিনিস। এখন আপনি এটাকে কাজে লাগাতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? ওকে, তো এখানে পেন টুলও আছে। শেপগুলো তো দেখলেন, তাই না? স্টার আছে, ইলিপস আছে, তারপর পলিগন টুল আছে। তো এই টুলগুলো ব্যবহার করে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন যে কোন টুল কীভাবে কাজ করে। এখন এখানে একটা ব্যাপার হলো, আপনি যে কোনো একটা শেপ জেনারেট করার পর যদি চান যে ওই শেপটাকে কী করবেন, একটু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখানে একটা টুল দেওয়া আছে, ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটাকে ব্যবহার করতে হবে তখন। তো খুবই সহজ একটা জিনিস, টুলটাকে সিলেক্ট করেন। এবার আপনি
এই এই যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, একটু বড় করি, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর, এই প্রত্যেকটা ফোঁটা বা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি পুরো শেপের এই জায়গাটাকে আপনি কী করতে পারবেন, এই দেখেন একদম কাস্টমাইজ হয়ে গেল। ঠিক আছে, এই তো। এই তো, আবার যদি চাই যে আমি এইখানে কোনো একটা, এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট নেই, তার মানে এটা বুঝতে পারলেন যেখানে অ্যাঙ্কর নেই সেখানে এডিট করা যায় না। পেন টুল আপনারা আফটার ইফেক্টে ব্যবহার করে আসছেন, এখন এখানে অ্যাঙ্কর অ্যাড করতে হলে আমাকে পেন টুলে যেতে হবে। পেন টুল ছাড়া এখানে অ্যাঙ্কর অ্যাড করা যায় না। তাহলে এই হচ্ছে পেন টুল। এবার দেখেন পেন টুল নেওয়ার সাথে সাথে এই যে পাথের উপর মাউস ধরলে একটা প্লাস সাইন দেখা যায়, ক্লিক করার সাথে সাথে কী হবে, ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে যে কোনো জায়গায়। এই যে এবার যদি আমি আবার এই ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এখন দেখেন আমি এই জায়গাটা এডিট করতে পারতেছি। তাহলে পেন টুল দিয়ে পেন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর অ্যাড করে যে কোনো জায়গায় এডিট করতে পারতেছেন। আচ্ছা, আর পেন টুলের ব্যবহার আগের মতোই, ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্টে কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, আপনি নিজের মতো করে যে কোনো অবজেক্ট ড্র করে সেটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর টুলগুলোর ভিতরে কি আছে একটু দেখাই দিই। ধরেন এইটা একটা অবজেক্ট, পেন টুলের ভিতরে কয়েকটা টুল, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই নিচের টুলটার একটু কাজ আছে, সেটা দেখাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তো দেখলেনি, হ্যাঁ, যে কোনো জায়গায় যদি আপনি অ্যাঙ্কর অ্যাড করতে চান নতুন করে, সেটার জন্য এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কী করলো, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলো। আর এটা হচ্ছে কি ডিলিট করবে সে, হ্যাঁ, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে, মাইনাস করে দিচ্ছে অ্যাঙ্করটাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি এই যে অ্যাঙ্কর টুল। এই টুলটা কী করে, দুইটা কাজ করে। একটা হলো কর্নারকে কার্ভ করে, আবার কার্ভকে কর্নার করে। তো ধরেন এখানে আমার একটা কার্ভ ছিল, কর্নার হয়ে গেছে। আচ্ছা, অ্যাঙ্কর, আরও অ্যাঙ্কর লাগবে, পেন টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। ওকে, এখানে কিছু কর্নার আছে দেখেন। তাহলে আমরা এই টুলের কাজ কি বলছিলাম, দুইটা কাজ, একটা হলো কর্নারকে কার্ভ করবে, আবার সে কার্ভকে কর্নার করবে। তাহলে এই কাজটা কীভাবে করে সেটা একটু দেখি। কর্নার থেকে কার্ভ করার জন্য আমাকে কি করতে হবে, অ্যাঙ্করে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেখেন কর্নার থেকে কার্ভ হয়ে গেল, তাহলে কী করলাম, ক্লিক করে ড্র্যাগ। আবার যদি আমি কার্ভ থেকে কর্নারে ব্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা সিঙ্গেল ক্লিক, এই কার্ভ হয়ে গেল, আবার একটা ক্লিক করে দিলাম, আবার কর্নার হয়ে গেল। তো অনেক সময় কপি করে তো জানেন, অল্টার ধরে ড্র্যাগ করলেই কপি হয়ে যায়, অল্টার ধরে এবার টান দিলেই সেগুলো কপি হয় আর কি। হ্যাঁ, তো এখন এখানে গ্রুপ করা, আনগ্রুপ করা, তারপরে লক করা, এগুলো একটু দেখেন, এগুলোর কাজে লাগবে। আর এগুলোর লেয়ার কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে, দেখেন এই যে তিনটা লেয়ার অন অফ করলে দেখতে পাবেন আলাদা আলাদা লেয়ার জেনারেট হয়ে গেছে। এই লেয়ারগুলো নিয়ে আমাদের পরবর্তীতে কাজ করতে হবে, এগুলো পরে। তো এখন আমি চাই তিনটা শেপ মিলে একটা গ্রুপ হবে। গ্রুপ হলে কি হবে, আমরা যে কোনো একটাতে ক্লিক করে যদি মুভ করি বা
বড় ছোট করি তখন একসাথে সবগুলো বড় ছোট হবে। কেমন? তাহলে টিমটাকে একসাথে সিলেক্ট করলাম। এবার রাইট ক্লিক করে আপনি গ্রুপ করতে পারেন, অথবা কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি চাপলাম, এই যে গ্রুপ হয়ে গেছে। আর আনগ্রুপ কীভাবে করে? আনগ্রুপ হচ্ছে কন্ট্রোল শিফট তারপরে জি, আনগ্রুপ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আপনি এই শেপটার উপরে হয়তো বা আরেকটা শেপ নিয়ে কাজ করতে চান, বা অন্য কিছু নিয়ে আপনি এটার উপরে কোনো কিছু ড্র করতে চান। তো সেক্ষেত্রে যদি এরকম ওপেন থাকে তাহলে এটা বারবার সিলেক্ট হয়ে যাবে, আপনি বড় অবজেক্টটা ড্র করতে গিয়ে অনেক ডিস্টার্ব ফিল করবেন। হ্যাঁ, তাহলে কি করা যেতে পারে? এইটাকে লক করা যায়। লক করব কিভাবে? লক করার জন্য কন্ট্রোল ধরে 2 চাপতে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা ধরলাম কন্ট্রোল 2, ব্যাস। এবার দেখেন এটা লক হয়ে গেছে। এটা আবার সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? এটা সিলেক্ট হবে না। এখন আপনি এটার উপরে পেন টুল বা যে কোনো টুল ব্যবহার করে আপনি যে কোনো কিছু ড্র করতে পারেন। ড্র হয়ে গেল। অর্থাৎ একই অবজেক্টের উপরে যদি আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ওই অবজেক্টটাকে অনেক সময় লক করে নিতে হয়। সেক্ষেত্রে আপনি এভাবে লক করতে পারেন কন্ট্রোল 2 দিয়ে। এই দেখেন এখানে লক সাইন চলে আসে এই লেয়ারটা। আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার প্লাস 2, অথবা আপনি এখানে ক্লিক করলে লক, আবার এটা ক্লিক করলে আনলক। ঠিক আছে, এবার আনলক হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় একইভাবে হাইড করা লাগতে পারে লেয়ার। হাইড করা কীভাবে? কন্ট্রোল 3, হাইড হয়ে গেছে। এখন আপনি এখানে আর কোনো কিছু ড্র করলেন, তো সবার উপরে যদি ওইটা লাগে, ধরেন আপনি কীভাবে কী ড্র করলেন, এখানে পেন টুল দিয়ে এরকম একটা কিছু ড্র করলেন। হ্যাঁ, এখন এইটার উপরে আপনার ওই শেপটা লাগবে, হ্যাঁ, যেটা হাইড করা ছিল। তাহলে ড্র করা শেষ, তখন আপনি কন্ট্রোল অল্টার 3 চাপেন, আবার চলে আসছে। হ্যাঁ, দেখেন বাইরে নিচে থাকলো, চলে আসে। ঠিক আছে, তাহলে হাইড করে কীভাবে? কন্ট্রোল 3, আর আবার শো করে কন্ট্রোল অল্টার 3। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দরকার। কোনটা? লক করার জন্য কন্ট্রোল 2, কন্ট্রোল 2 দিলাম, লক হয়ে গেল। বা যদি শর্টকাট মনে না থাকে এখান থেকে লক করতে পারেন। হচ্ছে লেয়ারসটাকে ধরবেন, তারপর হচ্ছে এর সাথে লক বাটন আছে, ক্লিক করলে লক হবে, আবার ক্লিক করলে আনলক হয়ে যাবে। ঠিক আছে, এই তো। আবার হাইডও করছিলাম, তাই না? হাইড করার জন্য কন্ট্রোল 3, আনহাইড করার জন্য কন্ট্রোল অল্টার 3। আচ্ছা, এবার আসি এখানে ফ্রন্টে এবং ব্যাকে কপি পেস্ট করা যায়। ফর এক্সাম্পল, আপনি এই শেপটার এটা কপি রাখতে চান ফ্রন্টে একদম, খেয়াল করেন এটা খুব মজার জিনিস। ফ্রন্ট সাইডে একটা কপি রাখতে চান, তাহলে কন্ট্রোল সি দিয়ে আগে কপি করবেন। এবার পেস্ট করার ক্ষেত্রে যদি ফ্রন্টে পেস্ট করেন, উপরে পেস্ট করেন, তাহলে এফ, কন্ট্রোল এফ, এফ ফর ফ্রন্ট। আর যদি ব্যাক সাইডে পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল বি, বি ফর ব্যাক। আমি চাই ফ্রন্টে পেস্ট করতে, এটা কিন্তু একটা, দেখেন এই যে একটাই আছে। এবার কন্ট্রোল এফ চাপলাম, এই দেখেন দুইটা হয়ে গেছে। এখন একদম এক্স্যাক্ট ওই জায়গাতেই পেস্ট হবে, তবে ফ্রন্টে পেস্ট হবে। আরও ভালো করে বোঝার জন্য আমি আবার, দেখেন একটা আছে, আবার কপি করবো, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। কন্ট্রোল সি করার পর আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিই। তো দেখেন পেস্ট হয়েছিল কোনটা? লালটা, তাই না? রেড কালারটা। আর কপি হয়েছিল ইয়েটা, রেড কালারটা। এবার পেস্ট হবে কোনটা? রেড কালারটাই পেস্ট হবে, কারণ ওই কালারটাই কপি হয়েছে। কন্ট্রোল এফ করলাম, এই দেখেন ফ্রন্টে পেস্ট হয়ে গেছে। ছোটো করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আবার যদি আমি কন্ট্রোল বি চাপি, কপি কিন্তু একবার করা আছে। কোনটা করা? বড় সাইজের ওই শেপটা কপি করা আছে, ওইটা এখনও কপি আছে।
কারণ ওইটার পরে আমি আর কোনো কিছু কপি করি নাই। এবার কন্ট্রোল বি চাপি, কন্ট্রোল বি, এই দেখেন, ঠিক আছে, পিছনে চলে আসছে। তো এইভাবে করে আপনি অবজেক্টগুলোকে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, কম্পোজিট করতে পারেন। ঠিক আছে, এই তো। এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। একটু ওয়েট। এখানে যা আছে সব দেখা যাবে, এই যে যতগুলো লেয়ার আছে, যতগুলো শেপ আছে, সব দেখা যাবে ভিতরে। পিছনে এটা আসবে না, এটুকু আসবে শুধু। পিছনে তো আর্টবোর্ড, এটা তো কোনো অবজেক্ট না, সো আর্টবোর্ড আসবে না, অবজেক্টগুলো দেখা যাবে এখানে। সো ওইটার ক্লাস পরে, আগামী ক্লাসে হয়তো ওইটা দেখবেন। আচ্ছা, তো পেন টুল খুবই পাওয়ারফুল একটা টুল, এটাকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করে করে শিখে নেবেন। বিগিনার যারা আছে তাদের জন্য পেন টুলের কন্ট্রোলটা ভালো করে আয়ত্তে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। আর যারা এক্সপার্ট, অনেক দিন কাজ করতেছেন, হয়তো বা তাদের আস্তে আস্তে এটার একটা কন্ট্রোল চলে আসছে। এটা 2-4 দিনে কন্ট্রোল আসবে না, এটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ভালো ভালো শেপ, যেমন গুগলে গিয়ে শুধু লিখবেন কি, একদম নর্মালি এভাবে শেপ লেখেন, ঠিক আছে, দেখেন এখানে হাজার হাজার শেপ আছে। আপনি কি করবেন, এই শেপগুলোকে ড্র করবেন পেন টুল দিয়ে, এটার উপরে উপরে আপনি এটা রিরাইট করবেন আর কি, হ্যাঁ। আপনি এখান থেকে যে কোনো একটা কপি নিতে পারেন, ধরেন কী করলেন, এইটা নিলেন, হ্যাঁ, রাইট ক্লিক করেন, কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি করেন, এবারে লক করে দেন, এই যে Ctrl+2 লক হয়ে গেল। এখন আপনি এটাকে একটু বড় করেন, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস ধরে ধরে পেন টুল দিয়ে ড্র করেন, ঠিক আছে। ধরেন এটা এইভাবে ড্র্যাগ করে করে সেম জিনিসটাকে ড্র করার চেষ্টা করবেন। অবশ্যই এটা অর্ধেক করে বাকি অর্ধেক বানানো যায়, হ্যাঁ। আমি এটাকে অর্ধেক বানালাম, রাইট ক্লিক করে যদি আমি এটাকে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ঠিক আছে, প্রিভিউ অন করে দেন, হরিজন্টাল প্রিভিউ দেখাচ্ছে না। আচ্ছা, ও সরি, এটা হবে, যে ভার্টিক্যাল করে
এটা দুইটাকে মিলাই দেন, এই যে অ্যাঙ্কর, ব্যাস হয়ে গেল আমাদের হার্ট শেপ। হ্যাঁ, এখন দুইটা কিন্তু আলাদা শেপ, এটাকে আবার মার্চ করে দিতে হয়। সেটার জন্য আমাদেরকে আরেকটা টুল নিতে হবে। সেই টুলটার নাম হচ্ছে পাথফাইন্ডার, অথবা আপনি এখানে আরেকটা টুলও ব্যবহার করতে পারেন। পাথফাইন্ডারের কাজটা অল্টারনেটিভ করা যায় শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডার টুলটা নিয়ে জাস্ট একটা টান দিবেন ভিতর দিয়ে, এভাবে করে মিলে যাবে। এখন একটা শেপ হয়ে গেছে। একটু আগে দুইটা পাত ছিল, এখন একটা পাত। আবার এর সাথে কি আছে, স্ট্রোক আছে। আপনি এখানে ব্ল্যাক কালার রেখে স্ট্রোকের সাইজটা বড় করেন, এই তো হয়ে গেল। তাহলে এই শেপটা আপনি তৈরি করে ফেললেন। এভাবে রাখেন বা পাশে রাখেন। এইটা ইনিশিয়ালি এগুলো করেন, এরপর আস্তে আস্তে কমপ্লেক্স শেপগুলো করবেন না। তাহলে কি হবে, পেন টুলের কন্ট্রোলটা আস্তে আস্তে আপনার চলে আসবে। ঠিক আছে, এভাবে শেপগুলো জেনারেট করবেন। এভাবে প্রথম থেকে আঁকা বাঁকা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম অনেক শেপ আছে, এই শেপগুলোকে হুবহু করার চেষ্টা করবেন। এই যে এখানে আছে, ওকে। আচ্ছা, এরপরে পাথফাইন্ডার দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করব। পাথফাইন্ডারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেপ দিয়ে শেপ কাটা, বা একটা শেপ দিয়ে আরেকটা শেপ তৈরি করা। এরকম দুইটা শেপ আছে এখানে। আচ্ছা, আমি এটা রাউন্ড শেপ নিয়ে রাখি। উইন্ডো থেকে পাথফাইন্ডার অন করে নেবেন। এই হচ্ছে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার, উইন্ডোতে গেলেই পাবেন। তো এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো একটু ভালো করে দেখেন। তো পাথফাইন্ডার কি কাজ করে মূলত, আবার বলছে এটা হলো শেপ দিয়ে শেপ কাটে। হ্যাঁ, শেপ দিয়ে শেপ কাটার পরে কি করে, নতুন একটা শেপ তৈরি করে। ওকে, তাহলে আমি চাই উপরে শেপটা দিয়ে নিচে শেপটা কেটে যাবে। দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে ইউনাইট, অর্থাৎ এটা কাটে না, এটা হচ্ছে একত্রিত করে ফেলে। ক্লিক করলে দেখবেন এখন দুইটা পাত আছে না, দুইটা পাত মিলে একটা পাথে কনভার্ট হয়ে যাবে। এখন একটা পাত আন্ডু করি, কন্ট্রোল জেড। এরপরটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টের শেপ দিয়ে ব্যাকের শেপটা কাটবে। এখন ফ্রন্টের শেপ কোনটা, এটা হচ্ছে ব্যাক। দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। এবার এখানে জাস্ট এটা ক্লিক করে দেন, এখানে কেটে গেল, নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। আবার এখানে যদি আসি, ইন্টারসেক্ট, এটা হচ্ছে দুইটা শেপের মধ্যে যতটুকু অংশ কমন, এই অংশটুকু কমন, এটুকু থাকবে, বাকিটা কেটে পড়ে যাবে। এবার নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। আর এইটা হচ্ছে আমার এক্সক্লুড, অর্থাৎ এই কমন অংশটুকু চলে যাবে, বাকিটা থাকবে। এরপর আমার এখানে বেশ কিছু অপশন আছে, সবগুলো লাগবে না, দু একটা দেখেন একটু। এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড হচ্ছে দুইটা শেপের মাঝখান দিয়ে যতগুলো পাথ ওভারল্যাপ হয়েছে, এই সবগুলোর পাথের জায়গাগুলো কেটে নেবে, সে ডিভাইড হয়ে যাবে। ক্লিক করব, ক্লিক করার পর দেখেন কেটে গেছে, বাট বোঝা যাচ্ছে না। বোঝার জন্য আপনাকে আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ। ওভারল্যাপিং পাথগুলো কিন্তু অলরেডি কেটে গেছে। ঠিক আছে, এই যে কেটে যাচ্ছে। তো আনডু করলাম। এরপরে ট্রিমটা লাগবে না, এই দুইটা একই রকম কাজ। মার্জ এটাও দরকার নেই, কারণ ইউনাইটের মাঝ একই রকম। এটা লাগবে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটা হচ্ছে কি, ব্যাকের পিছনে শেপ দিয়ে, পিছনের শেপটা দিয়ে উপরে শেপটা কাটবে।
আমি এরকম রাখলাম, আমি চাচ্ছি এইটুকু শেপ থাকুক, তাহলে পিছনের শেপের যে এরিয়া সেই এরিয়া অনুযায়ী উপরের শেপটা কেটে দিলাম। এবার জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন কেটে গেছে, নিচের শেপ দিয়ে উপরের শেপটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার পাথ ফাইন্ডার। তো যতটুকু দেখলেন এইটুকু একটু প্র্যাকটিস করবেন। আর আরেকটা দেখতে পারেন, সেটা হচ্ছে আই ড্রপার টুল, এটা লাগতে পারে। ও গ্রেডিয়েন্ট কালারটা দেখানো হয় না, গ্রেডিয়েন্টটা দেখে আমরা শেষ করব। আই ড্রপার হচ্ছে এরকম একটা টুল যেটাতে কি করে, কোন একটা অবজেক্ট থেকে কালার পিক করে। আপনার এটা হচ্ছে একটা অবজেক্ট, এখন আপনি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, ধরেন স্টার নিলেন আর কি, স্টারের মধ্যে ধরেন ডিফারেন্ট কালার দেওয়া আছে। এখন আপনি এক্সাক্ট এই কালারটাই নিতে চান, সেক্ষেত্রে সিলেক্ট করে আই ড্রপারে যান, জাস্ট এখানে ক্লিক করে দেন, সেম কালারটা এখানে পিক হয়ে যাবে। এখন এটা যে কোনো ইমেজ থেকেও নিতে পারেন বা এরকম শেপ থেকে নিতে পারেন, যে কোনো অবজেক্ট থেকে এইভাবে কালার পিক করা যায়। এবার এসে আমি গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে পারি। হ্যাঁ, সো ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আপনাকে প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেকশন করার পর এই দেখেন এখানে তিনটা অপশন, প্রথমে সিলেক্ট তো করলেন, এরপরে ফিল কালারটা উপরে রাখতে হবে। যদি এরকম থাকে তাহলে হবে না, এটা হচ্ছে স্ট্রোক কালার প্যালেট, সেটা নিচে থাকবে, ফিল কালারটা ক্লিক করে উপরে নিয়ে আসবে। এবার এখানে একটা ক্লিক, গ্রেডিয়েন্ট কালার, সাথে সাথে আমার গ্রেডিয়েন্টটা অন হয়ে গেল। আবার যদি সলিড কালার ব্যাক করতে চাই তাহলে এই পাশে ক্লিক, তাহলে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক করলাম, এইবার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কি করতে হবে, গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে। এই দেখুন গ্রেডিয়েন্ট নামে একটা প্যালেট অলরেডি চলে আসছে। এটা যদি এখানে খুঁজে না পান, উইন্ডোতে খুঁজবেন গ্রেডিয়েন্ট, ক্লিক করলে এটা চলে যাবে। এবার এইগুলো হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার পিক করার জন্য স্টপার। এখানে এসে ডাবল ক্লিক করব, এখানে আসবো, এই দেখেন কালার চলে আসছে। বা আপনি এখানে গেলেও এখন কালার পাবেন, আপনার পছন্দের কালারটা সিলেক্ট। ঠিক আছে, এখানে এসে কালার সিলেক্ট করে দিলাম। এবার আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য এই যে টুল আছে, টুলে আসেন, কীভাবে কালারটা দেখতে চান সেটা এখান থেকে এই টুল থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাঙ্গেল, গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলটা এখান থেকে সেট করতে হবে। এই তো। আর এখানে কিছু টাইপ আছে বা স্টাইল আছে, এটা হচ্ছে লিনিয়ার, লাইন আকারে শো করবে, এটা হচ্ছে রেডিয়াল, এরকম গ্লোব আকারে বা এরকম সার্কেলের মতো করে অ্যাপ্লাই হবে। এই তো, এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, এটা 3D বলের মতো হয়ে গেল শুধু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে। যদি এটা চেঞ্জ করি, এখান থেকে ডাবল ক্লিক, রেড কালার করলাম, এখানে এসে একটু কালো করে দিলাম রেড কালারটা, এটাও কিন্তু এরকম হয়ে গেল। এই তো, এখান থেকে কালারগুলোকে আবার অপটিমাইজ করা যায়। তো এগুলো একটু প্র্যাকটিস করে নিন। আজকে এই পর্যন্তই, বেসিক টুলগুলো একটু দেখবেন সবাই। আগামী ক্লাসে আরও কিছু টুল দেখে আমরা মোটামুটি একটা ডিজাইন করব এবং ওই ডিজাইনটাকে অর্গানাইজ ওয়েতে লেয়ারগুলোকে সাজাবো। ঠিক আছে, অ্যানিমেশন করার জন্য। আচ্ছা, আপনি তাহলে শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। মিঠুন দাস, স্ক্রিন শেয়ার করেন।
দ্রুত শেয়ার করেন, হ্যাঁ। এটা কি করতেছেন? তো মাস্ক করে ফেলতেছেন আপনি। আন্ডু করেন। এখন ওই লেয়ারটা ডিসেলেক্ট করেন আগে। আপনার মাইক্রোফোন কই? মাইক্রোফোন ছাড়া এগুলো সলিউশন করা যায় নাকি? মাইক লাগায় তারপরে স্ক্রিন অন করবেন। ওই হেডফোন হলেই হবে। একটু বাইরে ক্লিক করেন, লেয়ার প্যালেটের বাইরে ক্লিক করেন, খালি জায়গায় লেয়ার প্যালেট থেকে। এখানে বাইরে ক্লিক করেন, এই যে টাইম লাইনের মধ্যে বাইরে ক্লিক করেন, খালি জায়গার মধ্যে। এখন ড্র করেন। আপনার কম্পিউটার ইউজ করেন কয়দিন ধরে আপনি? এত কাঁচা কেন? তো মাউসই ঠিকভাবে মুভ করতে পারেন না। আপনার আরও এফিসিয়েন্সি লাগবে, হ্যাঁ। বিশেষ করে কম্পিউটার বেসিকটা আরও ভালো করে প্র্যাকটিস করবেন। ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে, বুঝছেন? অর্থাৎ কম্পিউটার বেসিক যদি স্ট্রং না হয়, আপনি এইসব ডিজাইন টিজাইন শিখে কিছুই করতে পারবেন না। ক্লায়েন্ট কাজ দিবে, আপনি বুঝবেনই না যে কী বলছে। ওই কম্পিউটার মাউস ঠেলতে ঠেলতে আপনার দেখবেন সময় শেষ, টাইম লাইন শেষ হয়ে গেছে। তো এই জন্য কম্পিউটার বেসিক অনেক বেশি স্ট্রং করতে হয়। আন্ডু করেন, আন্ডু করেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মাইক অন করা আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কোর্সের বাইরে তো আর মানে নতুন করে কিছু কি শেখা লাগবে? হ্যাঁ, গ্রাফিক্স যদি না জানা থাকে তাহলে গ্রাফিক্স শিখতে হবে, কারণ মোশন জি গ্রাফিক্স স্যার। আর গ্রাফিক ডিজাইন ছাড়া হয় না। ঠিক আছে, গ্রাফিক্স। জি স্যার, মানে মোশন গ্রাফিক্স এর তো টোটালি কমপ্লিট করতে হবে এই কোর্সে নাকি স্যার? হ্যাঁ, মোশন নিয়ে আর আচ্ছা, কিছু ঠিক শিখতে হবে আছে। না, বাট ওই গ্রাফিক ডিজাইনটা করে নিতে, মানে যদি না থাকে আর কি, তাহলে করে নিতে হবে পরে। জি স্যার। স্যার, আর আপনাদের কি মানে ইওএল লাইভে কি আপনাদের গ্রাফিক ডিজাইনের কোনো কোর্স আছে? হ্যাঁ, কোর্স আছে। আপনার মেম্বারশিপ আছে? না স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা নিয়ে বলবো না একদিন। মেম্বারশিপ থাকলে আপনি ফ্রিতে কোর্সগুলো করতে পারেন। গ্রাফিক্স আছে, মার্কেটিং আছে, মোশন, ভিডিও এডিটিং সবই আছে এখানে। প্রায় 19টার মতো কোর্স আছে এখানে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, ঢাকা শহরের ভিতরে আপনার হচ্ছে লোকাল কোম্পানিতে মানে অফিসিয়ালি কোনো জব কি মোশন গ্রাফিক শিখে কি
পাওয়া সম্ভব? যদি হ্যাঁ, ভালোভাবে পারি তাহলে। আর আমাদের অফিসেই তো কতগুলো কোটা আছে, মানে মোশন গ্রাফিক্সের উপরে শুধু মোশন। ওনারা বসে বসে সারাদিন শুধু মোশন করে। এরকম প্রচুর কোম্পানি আছে যেগুলোতে মোশন বেসড অ্যাড, বিভিন্ন ধরনের যে অ্যাড টেক কোম্পানিগুলো আছে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে কোম্পানিগুলো আছে, এগুলোতে মোশন ছাড়া তো মানে কাজ করা যায় না। এরপরে এজেন্সিগুলো, হ্যাঁ, যারা ভিডিও এডিট নিয়ে কাজ করে, গ্রাফিক নিয়ে কাজ করে, মোশন নিয়ে কাজ করে, সেগুলোতে ভ্যাকান্সি থাকে। কর্পোরেট যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতেও মোশনের কাজ আছে। ইভেন আপনার গভর্নমেন্ট যেই ইয়াগুলো প্ল্যাটফর্মগুলো আছে, সরকারি প্রজেক্টগুলোতেও কিন্তু এখন মোশনের প্রচুর কাজ থাকে। জি স্যার। স্যার আমাদের এই কোর্সে কি মানে প্রোডাক্ট অ্যানিমেশন কি আমরা শিখতে পারবো, মানে মোশনের ক্ষেত্রে? হ্যাঁ, প্রোডাক্ট লাস্টের দিকে প্রজেক্ট আছে, তো ফুল প্রজেক্ট করে দেখাবো এখানে। প্রোডাক্ট অ্যানিমেশনের কিছু কাজ থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা। ঠিক আছে। স্যার, আমার আফটার ইফেক্টের একটা মানে হচ্ছে আপনার কোনো কিছু তৈরি করলে সেটা যদি মিডিয়া এনকোডারে দিয়ে সেভ দিই, তারপরে হচ্ছে আমি পরে একটা ভিডিও যদি পিছনে লাগাই তাহলে ওইটা হচ্ছে না, বুঝছেন? মানে ব্ল্যাক হয়ে থাকতেছে, পিছনে যে ফ্রেমটা নিচ্ছি যে কালারের সেটা ব্ল্যাক হয়ে থাকতেছে, ভিডিওর উপরে আসতেছে না। এটার জন্য কি করা যেতে পারে স্যার? ওইটা আলফা করতে হবে, দাঁড়ান দেখা যাচ্ছে। একটু দেখাই দেন স্যার। ঠিক আছে। এখানে ধরেন একটা শেপ নিলাম। এখন এইটাকে যখন আপনি এক্সপোর্ট দিবেন, হ্যাঁ, এখানে আমি এক্সপোর্ট দিয়ে দেখাই। এই যে এখানে যাবেন, আউটপুট মডিউলে যেতে হবে। যাওয়ার পরে যে ভিডিও আউটপুট, এখান থেকে 8 জিবি করা আছে, আপনি 8 জিবি প্লাস আলফা এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আসবে না। আর যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রেখে দেন তখন কিন্তু যত যাই করেন ব্যাকগ্রাউন্ড থাকবে। আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই দেখেন শুধু এই লেয়ারটাই আছে। আবার বলতেছি, পিছনে কোনো শেপ বা কোনো ধরনের সলিড কোনো লেয়ার রাখা যাবে না ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এবার যদি আমি এটাকে আউটপুট দিই, রেন্ডার করে দিই, তাহলে আমার আউটপুট হয়ে যাবে। ডেস্কটপ আউটপুট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ইম্পোর্ট করি, এই যে ফুটেজ হিসেবে ভাই নিতে স্ক্রিন হবে। শেয়ারটা অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? স্ক্রিন শেয়ার তো আছে, এই যে স্ক্রিন শেয়ার করা আছে। হ্যাঁ দেখেন, এখন আমি এটাকে, এই যে ফুটেজটা, এটাকে নিয়ে আসি, এটার পিছনে কিছু একটা বসাই এখন। স্যার, এটা আমি কি হচ্ছে আপনার আফটার ইফেক্ট ছাড়া ধরেন প্রিমিয়ার প্রো এ ইউজ এটা সব করলাম, জায়গায় ইউজ একটা করতে লোগো পারবেন। বানায় সব জায়গায় না? ঠিক এই আছে, দেখেন, ধন্যবাদ। এটার পিছনে কোনো ধরনের ব্ল্যাক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা যে কোনো সফটওয়্যার আপনি যত জায়গায় এডিট করা যায় সব জায়গায় ইউজ করতে পারবেন। প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপরে দা ভিঞ্চি, ফাইনাল কাট প্রো, যে কোনো জায়গায়। হ্যালো, হ্যালো। আর স্যার, আমাদের অ্যাসাইনমেন্টটা আজকের কি থাকলো আজকে অ্যাসাইনমেন্ট বললেন? নাই, আজকে হচ্ছে প্র্যাকটিস শুধু। আগামী বেসিক। ক্লাসে যখন হ্যাঁ, প্রজেক্ট করে দেখাবো, ডিজাইন করে দেখাবো, তখন ওইটার একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আজকে অ্যাসাইনমেন্ট নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার শোনা একজন যাচ্ছে? কোশ্চেন করছেন, ডিকম্পোজ করে যদি ডুপ্লিকেট করেন, হ্যাঁ এটা চেঞ্জ হবে, এটা রুলস হচ্ছে এরকম। বাট এইটাকে যদি ফিক্স করতে চান, সেটা ডুপ্লিকেট করতে হবে এখান থেকে।
ধরেন আপনি কি করলেন, আচ্ছা আমি একটু আন্ডু করে ব্যাক করে এই যে শেপ পর্যন্ত চলে আসলাম। এখন এটাকে প্রিকম্পোজ করে দিই। ঠিক আছে, প্রিকম্পোজ হয়ে গেছে এখানে। তো এইটাকে যদি ডুপ্লিকেট করেন, এখান থেকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেছে। ইভেন নামটাও চেঞ্জ করতে হবে। ধরেন এখানে দিলাম শেপ 2, ব্যাস। এইটাকে আবার এখানে নিয়ে আসেন, এই যে শেপ 2, এই শেপটাকে অফ রাখি, এটা হচ্ছে শেপ 2। এখন এই শেপ 2-র ভিতরে ঢুকি, এই শেপটাকে এখন যদি চেঞ্জ করে দিই বা কালার যদি চেঞ্জ করি, হ্যাঁ দেখেন কালার চেঞ্জ করে দিলাম। আর এই শেপের আমি এটাকে রিভার্স করে দিলাম আর কি। আর টাইমে আসি, এই যে রিভার্স লেয়ার, রিভার্স হয়ে গেল। এখন যদি মেইন কম্পোজিশনে যাই, এটা অন করি, দেখেন দুইটা কিন্তু আলাদাই আছে, চেঞ্জ হয় নাই। এইটা কালার চেঞ্জ করার ফলে এটা কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে, দুইটা আলাদা আছে। আর রিভার্স করার ফলে ওইটা অনেক দূরে চলে আসছে, এই যে মাথায় চলে আসছে। তাহলে কি করতে হবে, জাস্ট এখান থেকে ডুপ্লিকেট এবং এখানে নাম চেঞ্জ, রিনেম করতে হবে। সেম নাম থাকলে এটা ই করে ফেলবে, ওই সব চেঞ্জ হয়ে যাবে একসাথে। ঠিক আছে, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, আমার প্রজেক্ট একটু, আমার অ্যাড্রেস প্রোগ্রামটা একটু দেখতেন। আপনি তো দেখাই দিয়ে পারলেন না, আপনি বলি একটা, না আপনি স্যার, করেন আর একটা। ওই তখন এটা মাইক্রোফোনটা চালু ছিল না সেজন্য। ঠিক আছে, শেয়ার করেন, শেয়ার করেন। জি স্যার, এখানে যে শেপ দুটো নিলাম, এখানে যদি আমি নিচেরটা উপরে উঠাতে চাই তখন এটা ব্যাক করে উপরে উঠালে নষ্ট তো হয়ে আপনি যায় কি মানে। শেপ নিছেন, এভাবে নিছেন কেন? জি এভাবে শেপ নেয়? না, নিয়ে আমি করলাম আর কি, রোটেট করে করে রাখলাম আর কি। একটা লেয়ারের মধ্যে এই শেপগুলো কেন নিছেন? আলাদা আলাদা লেয়ার নেবেন। আর এভাবে নিলে, যদি এভাবেই ইউজ করতে চান, তাহলে ওই যে রেক্টেঙ্গেল 1 2 আছে, এগুলোকে উপর নিচে করতে হবে। না, এটা করা যাচ্ছে না। এই যে আমি যদি এটা করি দেখা যাচ্ছে যে যে হয়ে যায় অনেকটা, শেপটা নষ্ট হয়ে যায়, এরকম হয় আর কি। এটা তো একটার ভিতরে ঢুকে গেছে, দেখি আন্ডু করেন, কন্ট্রোল জেড করেন, হ্যাঁ। এখন ওই লেয়ারটাকে ধরে উপরে নেন। এটাকে মাউস ছাড়বেন না, পরে ছাড়বেন মাউস, উপরে নেন, জি, উপরে এই নেন। যে, হ্যাঁ হয় নাই তো? এতটুকুতে না। হ্যাঁ এবার ছাড়েন তো, এই তো উপরে গেছে এখন। আপনি ওই হুম, রেক্টেঙ্গেল 1-এর ভিতরে ঢুকে ফেলছিলেন একটু আগে। আচ্ছা। না, অনেক সময় দেখা যাচ্ছে যেটা মানে কাজ করে আর কি, শেপটা নষ্ট হয়ে যায়। নষ্ট তো করে ফেলেন, নষ্ট হয় কিভাবে? নষ্ট তো হবে জি, না, করে হ্যাঁ ফেলেন হ্যাঁ, আসলে। আমার কোনো ভুল আছে এখানে অবশ্যই। ওই যে ভুলটা বুঝতে পারছেন আপনি? জি রেক্টেঙ্গেল জি 1-এর উপরে ছেড়ে দেন, উপরে ছাড়া যাবে না। এই রেক্টেঙ্গেল 1 লেখার যে সেকশনটা, সেটার উপরে ছাড়তে হবে, তাহলে উপরে চলে যাবে। রেক্টেঙ্গেল ফোল্ডারের ভিতরে যাবে না তখন। আপনি আবার 2টাকে 1-এর উপরে আনেন তো। এই যে আপনি এই কাজটাই করছেন একটু আগে। জি জি। হ্যাঁ, আন্ডু করেন, এটা করা যাবে না। আপনি দেখবেন উপরে একটা দাগের মতো চলে আসে। হ্যাঁ, আবার আবার করেন, সেম কাজটা আবার করেন। মাউস ধরে রাখেন, ছাড়বেন না মাউস। এটা হ্যাঁ, নিচেটা ধরেন, উপরে নিয়ে আসেন। এই যে এখন ছাড়বেন না, উপরে উপরে নিয়ে যান, একটা দাগের মতো আসবে, এই যে আরও নিচে। হ্যাঁ, এই যে দাগটা যখন, এখন এই হ্যাঁ হ্যাঁ, অবস্থায়। এই অবস্থায় ছাড়বেন, দাগটা আসলে তখন আচ্ছা, ছাড়বেন। জি জি বুঝছি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো বিদায়, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আপনাদের অ্যাসাইনমেন্টের হার অনেক কমে গেছে, হ্যাঁ, সো অ্যাসাইনমেন্ট ঠিকভাবে করতে হবে। আর আজকে যেহেতু অ্যাসাইনমেন্ট নেই, একটু ভালো করে প্র্যাকটিস করে নিন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।